আজকে বানাবো দারুণ স্বাদের দই ভেন্ডি। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা ভাত রুটি যে কোনো সাথে কিন্তু খাওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তো একবার বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সরষের তেল আর দিয়েছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। এবারে অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ফেটানো দই। এটা ঘরের দই, আমি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে একবারে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। তো মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দিতে হবে। আর দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য অল্প করে দিয়েছি এখানে চিনি। এবারে সব কিছু মশলাকে আমি এখানে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডি আর আলু। ভেন্ডি আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলু আর ভেন্ডিটা কিন্তু এই রেসিপির জন্য অবশ্যই ভেজে নিতে হবে আগে থেকে। তো আলুটা কিন্তু প্রায় একেবারে সিদ্ধ করে নিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়ে এটাকে মাখা মাখা করব। তো এখানে সব কিছু মশলা কিন্তু প্রথমেই ভালো করে কষিয়ে নিয়েছি। তো বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট থেকে 3 মিনিট মতো আমি রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন এইরকম হয়েছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।